সকলে আমার প্রীতি ও শুভেচ্ছা নিন। সবার সাথে লাগতে নেই, আর যার তার কথা শুনে সবার পেছনে কাটি দিতে নেই, তাহলে পরবর্তী সময়ে অনেক পস্তাতে হয়। তারই এক নমুনা হলো ফেসবুক এবং মেটা। আপনারা জানেন, ভারতে কাগজ কলমে 144 কোটি মানুষ। দেখা যায় এমনও বিশ্বের 50-60টা দেশ মিলাও 144 কোটি মানুষ হয় না, সেখানে ভারতেই শুধু 144 কোটি মানুষ। আর মার্ক জুকারবার্গ 144 কোটি মানুষে দেখা যায় 100 কোটি মানুষ ফেসবুক ব্যবহার করে বর্তমান সময়ে। তাহলে কী পরিমাণ আয় রোজগার সেখান থেকে হয়। আর সেই দেশের প্রধানমন্ত্রী, বিশ্বের সবচেয়ে বড় গণতান্ত্রিক রাষ্ট্র, সেই গণতান্ত্রিক রাষ্ট্রের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। আপনারা জানেন, ককরোচ জনতা পার্টির একটা আন্দোলনে যন্তর মন্তরে পরবর্তীতে একটু সিচুয়েশন ক্রিটিক্যাল হলে তিনি একটা ফেসবুকে একটা বক্তব্য দিয়েছিলেন, একটা ভাষণ দিয়েছিলেন। সেটি এত জনপ্রিয়তা পেয়েছিল যে ইতিপূর্বে যতগুলো ফেসবুকে ভাইরাল ভিডিও রয়েছে সব রেকর্ড তিনি ছাড়িয়ে ফেলেছিলেন। এতে করে অনেকে ঈর্ষান্বিত হয়ে ফেসবুকের কাছে হয়তো বা ডিমান্ড করেছিল যে এর এই ভিডিওটা যাতে সেখান থেকে সরিয়ে নেওয়া হয়। যখনই সরিয়ে নিয়েছে, তারা মেটাকে ডেকে যখনই তলব করেছে বা তাদেরকে ইনফর্ম করেছে, তারা যান্ত্রিক ত্রুটির কথা বলে সেটাকে আবার ব্যাক করে দিয়েছে। কিন্তু এতে ভারত খুশি হয়নি যে 144 কোটি মানুষের দেশ, সেখান থেকে হাজার হাজার কোটি টাকা আয় করো, আর সেই দেশের প্রধানমন্ত্রী বিশ্ব নেতাদের অন্যতম এক নেতা বর্তমান সময়ে, যার জনপ্রিয়তা আকাশচুম্বী, সেই নরেন্দ্র মোদীকে অনেক দেশ এখন মডেল হিসাবে মানে। অনেক দেশ নরেন্দ্র মোদীর মতো দেশকে এগিয়ে নিয়ে যেতে চায়। তার সাথে এই আচরণ, তার দেশ থেকে হাজার হাজার কোটি টাকা আয় করবা, দাঁড়াও তোমার ব্যবস্থা করছি। পরে ভারতে ফেসবুকে নিয়োগপ্রাপ্ত কর্মকর্তাদেরকে সংসদ সদস্য মন্ত্রী মশাই ডেকে পাঠিয়ে তাদের কাছে কৈফিয়ত তলব করছে, কিন্তু তারা যে উত্তর দিয়েছে সেটি সন্তুষ্টজনক নয়। পরে তারা বলেছে ফেসবুকের জনক মার্ক জুকারবার্গকে আপনার ক্ষমা চাইতে হইবে, নতুবা তারা এমন পদক্ষেপ নেবে, আইনি পদক্ষেপ নেবে, কারণ তারা আইনের বাইরে যে কোনো কিছু করবে না। তাতে করে আপনার মার্ক জুকারবার্গের ওই প্রতিষ্ঠানের, ওই প্ল্যাটফর্মের বিরুদ্ধে মামলা, আরও কতিপয় কর্তৃপক্ষের নামে মামলা হতে পারে। এখন মার্ক জুকারবার্গ যদি ক্ষমা না চায়, তাহলে তার ব্যবসা 12টা ভারত বাজিয়ে ছাড়বে, এটা সুনিশ্চিত থাকেন। এখন মার্ক জুকারবার্গ আছে বিপদে, এজন্য ভারতের মতো রাষ্ট্রের সাথে লাগতে নেই। দেখবেন অনেক দেশ আছে, চীন অনেকের সাথে লাগে, অনেক হাম্বিতম্বি করে, অনেককে সাহায্য সহযোগিতা করে, কিন্তু সরাসরি নিজে কখনো ভারতের সাথে লাগতে চায় না। কারণ ভারতের এত বেশি জনগণ, এত বেশি চাহিদা তাদের ব্যবসার সুবিধার জন্য। এরকম বাংলাদেশ, এরকম পাকিস্তান আরও 20-22টা দিলেও ওদের ভারত থেকে যে প্রফিট পায়, ভারতে যে ব্যবসা বাণিজ্য করতে পারে, ওটা অন্য জায়গা থেকে করতে পারবে না। সুতরাং ফেসবুকের মার্ক জুকারবার্গ আছে মহাবিপদে ভারতের নরেন্দ্র মোদীর সাথে লাগার কারণে। দেখতে থাকুন। মহান সৃষ্টিকর্তা সকলকে ভালো রাখুক, সুস্থ রাখুক।